স্কুল পালিয়ে নদীতে স্নান করতে নেমে ভেসে গেল ৩ ছাত্র। তল্লাশি বিষ্ণুপুরের দ্বারকেশ্বরে। নিজস্ব সংবাদদাতা বিষ্ণুপুর। স্কুল পালিয়ে ভরা নদে স্নান করতে নেমে তলিয়ে গেল বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণীর ৩ ছাত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে দ্বারকেশ্বর নদ। ভরা নদে জলের টানও তীব্র। এর মধ্যেই বিষ্ণুপুর হাইস্কুলের ৩ বন্ধু সায়ন চট্টোপাধ্যায়, অর্কদীপ দাস ও পরমেশ্বর মিত্র মঙ্গলবার স্কুলে গিয়েও প্রথম পিরিয়ড করার পর স্কুল থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে তাদের স্কুলের সঙ্গীরা। তারপর বন্ধুরা মিলে সোজা সুভাষপল্লী নদীঘাটে গিয়ে ইউনিফর্ম খুলে রেখে নদের পাড়ে বসেই স্কুলের ব্যাগের টিফিনের মুড়ি ও বিস্কুট খাওয়া দাওয়া করে। তারপর ভরা নদীতে স্নানে নেমে পড়ে তারা। তীব্র জলের টানে ভেসে যায় ৩ জনই। তলিয়ে যাওয়া ৩ ছাত্রের অভিভাবক স্কুলে এসে খোঁজাখুঁজি করে জানতে পারে এদিন ওরা স্কুলে নাম প্রেজেন্ট করেছে, কিন্তু প্রথম পিরিয়ড করার পর থেকেই ক্লাসে ছিল না। কিন্তু বিষ্ণুপুর হাইস্কুলের মঙ্গলবার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অজিতাভ ঘোষ ওই ৩ ছাত্রের স্কুলে উপস্থিত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আজ ওদের কেউ স্কুলেই আসেনি। শিক্ষকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জলে তলিয়ে যাওয়া ছাত্রদের অভিভাবকরা সিসিটিভি ফুটেজ দেখতে চান। ওদেরই এক বন্ধু অমিত সরেন বলে, সায়ন, অর্ক আর পরমেশ্বর প্রথম ক্লাস করার পর বলে সুভাষপল্লীর ঘাটে দ্বারকেশ্বর নদে স্নান করতে যাবে। আমাকেও যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি যেতে রাজি হইনি। ওদেরও যেতে নিষেধ করেছিলাম। ওদের সঙ্গে দেবজিৎ দে বলে, এর আগেও এরকম স্কুলের প্রথম ক্লাস করার পর ওরা বেরিয়ে গিয়ে নদীতে দাপাদাপি করত। ওদের কেউ সাঁতার জানত না। প্রবল স্রোত ওদের টেনে নিয়ে যায়। এদিন বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা অঞ্চলের বাসিন্দা সায়ন চট্টোপাধ্যায়ের বাবা চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, আমরা আজ দুপুরে শুনলাম বিষ্ণুপুর হাইস্কুলের ৩ ছাত্র দ্বারকেশ্বরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে। এই কথা শোনার পরেই আমরা স্কুলে যাই। আমরা মাস্টারমশাইদের জিজ্ঞাসা করি আমাদের ছেলেরা কোথায়, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেন না। স্কুলের থেকে এতগুলো ছাত্র ক্লাস থেকে বেরিয়ে যায়, সেটাই প্রশ্ন। সম্পূর্ণ স্কুলের গাফিলতি এই অবস্থা। অভিযোগ সায়নের বাবার। ৩ ছাত্রের সন্ধানে বিপর্যয়ে মোকাবেলা বাহিনী স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু করেছে, কিন্তু রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর জানাজানি হতেই দ্বারকেশ্বরে বরাবর মানুষ ভিড় জমাতে শুরু করেন। ওই ৩ ছাত্রের বাড়ির লোকেরাও সেখানে এসে কান্নায় ভেঙে পড়েন। ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা স্বীকার